এই যে বন্ধুরা বিভিন্ন ধরনের ফল হচ্ছে কেটে নিয়েছি। মৌসুম্বি, শসা, পেয়ারা, মালতা এগুলো হচ্ছে কেটে নিয়েছি। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা হচ্ছে পেশেন্ট তাদের জন্য একটু সবসময় হচ্ছে একটু সিনসিয়ার থাকতে হবে। এই ফলগুলো কিন্তু যে কোনো জল দিয়ে ধোয়া যাবে না বন্ধুরা। যে জলটা আমরা খাই সেই জলটা এরকম বাটিতে নিয়ে নিতে হবে, এবং যে পাত্রে রাখবেন বন্ধুরা সেই পাত্রটাও যেন এই খাবার জল দিয়ে ধোয়া হয়। কারণ অনেক সময় ভাইরাস, ব্যাকটেরিয়া যা কিছু হোক, আমাদের হাতের মাধ্যমেই হোক, আর বটি দিয়ে কাটা হয় বা চাকু দিয়ে কাটা হয়, যা দিয়েই হোক তার মাধ্যমে কিন্তু যেতে পারে। আর ফলের মধ্যে তো নানা ধরনের জিনিস থাকে। আর ফলগুলো কাটার আগে বন্ধুরা একটু জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর সুন্দর করে ধুয়ে নেবেন। তারপরে ধোয়ার পরেও হচ্ছে এই খাওয়ার জল দিয়ে সুন্দর করে ধুয়ে রাখতে হবে। আর এইভাবে ধুয়ে রাখলে পরে বন্ধুরা ফলটা কিন্তু অনেকক্ষণ তাজা থাকে। মানে যখন কাটা হলো সঙ্গে সঙ্গে তো খাওয়া হয় না, হয়তো কাটার আধ ঘন্টা পর খাওয়া হলো, তার মধ্যে যে জলটা থাকে সেটা শুকিয়ে যাবে না। এই যে ধুয়ে রাখা হলো এই জলটাই আস্তে আস্তে শুকাবে, ফলের ভেতরে জলটা কিন্তু শুকাবে না। সুতরাং এরকম ভালো জল দিয়ে, যে জলটা আমরা সবসময় খাই সেই জলটা দিয়ে সুন্দর করে ধুয়ে খেতে হবে। তাহলে পরে অনেকটা নিশ্চিন্ত থাকা যাবে। কেননা শরীরের মধ্যে তো সবসময় আমাদের নানান ধরনের জীবাণু ঢুকছে, কীভাবে ঢুকছে বুঝতেও পারি না। সুন্দর করে এইভাবে করে ধুয়ে ধুয়ে পেশেন্টের জন্য আপনারা সাজিয়ে গুছিয়ে দেবেন। একটা জিনিস সুন্দর করে কেটে ধুয়ে সামনে যদি কোনো পেশেন্টকে দেওয়া হয় বন্ধুরা, তার যদি শরীরে ওষুধ খাওয়ার সাথে সাথে নানান ধরনের পথ্য, এক্সারসাইজ এগুলো করানো হয়, তবে কিন্তু রোগ সারতে বাধ্য। কিন্তু শুধু ওষুধ খেলেই যে মানুষের ভালো হয়ে যাবে এটা কিন্তু টোটালি ভুল ধারণা। এইভাবে করে রেখে দিলেন যখন ইচ্ছে হলো। এবার এই ফলগুলো কিন্তু রাত্রে খাওয়া যাবে না, সকাল থেকে 12টা বা 1:30-2টোর মধ্যে এগুলো শেষ করে দিতে হবে।